স্বপ্ন যখন চাকরি ঝা চকচকে নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত অঙ্ক খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্ক এই ভিডিওতে আলোচনা করা হয়েছে পেন পেপার ছাড়াই, কোনো সূত্রের সাহায্য ছাড়াই এই সমস্ত অঙ্ক আমরা নিমেষেই কিভাবে করব সেগুলো দেখব। কোনো রকম টাইম ওয়েস্ট না করে অনেকগুলি অঙ্ক আমরা এখানে দেখব, যেটা খুব সহজেই হয়ে যায়। স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, অঙ্কের মোহে পড়ে যাবেন। প্রথমে লেখা রয়েছে 99 অর্থাৎ 99 পূর্ণ 99 পূর্ণ 97/99, তাকে আবার 99 দিয়ে গুণ করা, এর মান কত হবে? এই অঙ্কটা করার জন্য সবচেয়ে শর্টকাট নিয়ম হচ্ছে এই যে দুটো 99 রয়েছে না, নিচে যে 99 রয়েছে, অর্থাৎ এখানে কটা নয়, দুটো নয়। তাহলে আমরা কি করব, এই প্রথম যে নয়গুলো আছে সেই প্রথম নয়গুলোর থেকে 2 নম্বর নয়টার থেকে 1 কমিয়ে নেব। তাহলে এই যে 9 ছিল, এই 2 নম্বর 9 থেকে যদি 1 কমিয়ে নিই তাহলে কত হবে? 8 হবে। আচ্ছা, 2 নম্বর 9 থেকে 1 কমিয়ে নিলাম, সেই একটা যদি এই 7-এর সঙ্গে যোগ করি তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করে এই পার্টটা কত হবে? 8 হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাছে পড়ে রইল কত? এই 9 পড়ে রইল, এই 8 রইল, এই 9 আর এই 8 রইল। তাহলে আমাদের রেজাল্ট কত হলো? 9898। এটা আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে অঙ্কের উত্তরটা কেমন করে এলো আমরা আরেকবার দেখব। যেহেতু নিচে দুটো নয়, তাই এখান থেকে 2 নম্বর 9কে, অর্থাৎ এটা যদি 1 নম্বর 9 হয়, এটা 2 নম্বর 9, তাহলে 2 নম্বর 9 থেকে 1 কমিয়ে নিয়ে আমরা করব কত? 8। এবার যে একটা কমিয়ে নিয়েছি সেটা এই ওপরে যে রয়েছে শেষে এই 7, তার সাথে যোগ করে হবে 8। তাহলে এখান থেকে 1 কমিয়ে নেওয়া একটা এর সাথে যোগ করে হলো 8। তারপর পড়ে রইল কারা? এই 9 আর এই 8 আর এই 9 আর এই 8। তাহলে এই শুধুমাত্র এদেরকে রেখে দিলেই উত্তরটা হয়ে যাবে, বাদবাকি কোনো চিন্তা করার দরকার হবে না অন্যগুলোকে নিয়ে। এর ঠিক পরে যদি আমরা এই নিচের অঙ্কটা একই রকমভাবে দেখতে থাকি তাহলে কেমন করে হবে? এখানেও নিচে দুটো 9 রয়েছে। যদি নিচে দুটো 9 থাকে তাহলে এইখানকার 9গুলোর থেকে আমি 2 নম্বর 9 থেকে 1 কমাবো। আরেকবার বলছি, এই যে দুটো 9 রয়েছে, আমরা এখানে 2 নম্বর যে 9 তার থেকে 1 কমিয়ে দেব। তাহলে 1 নম্বর, এই 2 নম্বর আর 3 নম্বর, যেহেতু দুটো 9 তাই 2 নম্বর 9 থেকে 1 কমাতে হবে। যদি 3টে 9 থাকতো তাহলে 3 নম্বর 9 থেকে কমাতাম। 2 নম্বর 9 থেকে 1 কমালে হয়ে যাবে কত? 8। আচ্ছা, 1 কমিয়ে নিয়েছি, সেই 1টা আমার হাতে আছে, সেই 1টা আমরা এই 5-এর সঙ্গে যোগ করে লিখব। তাহলে 5 আর এই 1 যোগ করে হয়ে গেল আমাদের 6। তাহলে আমরা কিন্তু এই 9কে কিছু করলাম না, শুধুমাত্র শেষে রয়েছে যে এই 5, তার সাথে ওই 1টা কেনে যোগ করে উপরে লিখলাম 6। তাহলে আমাদের হয়ে গেল কত? এই 9 বসে, এই 9 থাকলো, এই 8, এই 9 আর এই 9 আর এই 6। তাহলে আমাদের রেজাল্ট কত হচ্ছে? 9 8 9 9 আর এই 6। তাহলে আমরা এখানে লিখে দেব 9 8 9 9 6। একবার শিখে গেলে এটা তো সহজেই সেকেন্ডের মধ্যেই উত্তরটা এসে যাবে। এই যে দুটো 9-এর থেকে 2 নম্বর 9 থেকে 1 কমিয়ে সেই 1টাকে এই শেষেরটায় যোগ করিয়ে দিলেই, পরপর যারা রয়ে গেছে তাদেরকে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে। এইভাবেই এই অঙ্কগুলো করতে হয়। ঠিক আরেকটা এক্সাম্পল আমরা এক্ষুনি দেখব। আমরা যদি এই অঙ্কটার ওপর চোখ বোলাই, অঙ্কটা একই রকমই, প্রায় ওদের মতোই, যেগুলো আগে করলাম তাদের মতোই একই রকম। এখন আমরা করব কি, এখানে আমাদের কটা 9 আছে নিচে দেখব। 9 9 9, অর্থাৎ 3টে, 1 2 3টে, এই 3টে 9 রয়েছে। তাহলে এখানে যে 9 রয়েছে সব কটা, তার মধ্যে 3 নম্বর 9কে আমরা চুজ করব। আমাদের কাছে আছে 1টা 9, 2টো 9, 3টে 9। তাহলে এই 3 নম্বর 9-এর থেকে আমাদের কমাতে হবে কত? 1 কমাতে হবে, অর্থাৎ করব আমরা 8। তাহলে করলাম কি, এখানে 1টা 2টো 3টে 9 আছে বলে এখানকার 3 নম্বর 9 থেকে 1 কমিয়ে নিলাম, নিয়ে আমরা 8 লিখলাম। এবার যে একটা কমিয়ে নিয়েছি সেই একটা এই ওপরের শেষে যে আছে 5, তার সাথে যোগ করব। যোগ করে হবে কত? 6। এই যে 6 লিখলাম। তাহলে আমাদের কাছে এখন পড়ে রইল কারা কারা? এই 9 পড়ে রইল, 9, এই 8, এই 9, এই 9 আর এই 6। তাহলে আমাদের রেজাল্ট কত হলো? আমাদের রেজাল্ট কিন্তু হলো এরকম যে 9 9 8 9 9 6। তাহলে কে? এই 9 9 8, এই 9 এই 9 আর এই 6, এটা আমাদের রেজাল্ট হলো। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা নিমেষেই সেকেন্ডের মধ্যেই করতে পারবো। এরপরে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক অঙ্ক রয়েছে যেগুলো
খুবই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আসেই বিভিন্ন এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং চ্যানেল পেজটি ভিজিট করুন, যেখানে অন্যান্য অনেক ম্যাথস, অনেক প্রশ্নের উত্তর যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, সেই সমস্ত করে দেওয়া রয়েছে। চ্যানেল পেজটি ভিজিট করুন, আপনার অনেক উপকার হবে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার অনেক উপকার হবে। আমরা এখন দেখব 999 এরকম 999 পূর্ণ 1-এর 7, 999 পূর্ণ 2-এর 7, 999 পূর্ণ 3-এর 7, 999 পূর্ণ 4-এর 7 এবং 999 পূর্ণ 5-এর 7 ও সঙ্গে 999 পূর্ণ 6-এর 7 এদের বড় একটা যোগ করতে দিয়েছে। এবার আমাদের এক্সামে তো এত টাইম থাকে না এত লম্বা করে অঙ্কটা করার জন্য, আমরা তাহলে অঙ্কটা করব কি করে? আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখে নিই। আমাদের যদি অঙ্কটা করতে হয় তাহলে আমাদের কাছে যদি 2 পূর্ণ 1-এর 3 থাকে, এইরকম যদি কোনো ভগ্নাংশ থাকে, মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা কি করে নিতে পারি? আমরা আলাদা করে নিতে পারি সহজেই। এই 2 মানে পূর্ণ সংখ্যার আকারে প্লাস এই 1-এর 3কে ভগ্নাংশের আকারে আলাদা করে নেওয়া যায়। ঠিক একই রকমভাবেই আমরা চেষ্টা করব এই অঙ্কটাকেও নিতে। এই 999কে আমরা আলাদা নিলাম, 999কে নিয়ে নিলাম, তারপর প্লাস করলাম 1-এর 7। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমাদের কাছে এখনও পড়ে রয়েছে বাকি 999, তার সাথে আমরা যোগ করে নেব কত? 2-এর 7। তাহলে এভাবে করে আমাদের আরও 999 থাকবে, এরকম 999, তার সাথে 3-এর 7 যোগ করে নিলাম, তারপরে 999, তার সাথে যোগ করে নিতে হবে 4-এর 7, তারপরে 999, তার সাথে যোগ করে নিতে হবে 5-এর 7, আর সঙ্গে আরও রয়েছে 999, তার সাথে যোগ করে নিতে হবে আমাদের 6-এর 7। তার মানে করলাম কি, আমরা যদি এই পার্টটা দেখি তাহলে এই 999 পূর্ণ সংখ্যার মতো করে আগে লিখলাম আর এই 5-এর 7কে পরে লিখে দিলাম। এখানেও ওই 999কে আগে লিখলাম, 4-এর 7কে পরে যোগ আকারে লিখে দিলাম। এখানেও ওই 999কে প্রথমে লিখে 3-এর 7কে যোগ আকারে লিখে দিয়েছে ওর পাশে। এখানেও একই রকম 999কে যোগ করে 2-এর 7 লিখে দিয়েছে, এটা 999কে যোগ করে 1-এর 7 লিখে দিয়েছি। এইভাবে আমরা সমস্তগুলোকে আগে লিখে নিলাম। এইবার আমরা দেখছি যে আমাদের কাছে অনেকগুলি 999 আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে এই 999 আমরা কি করব? 999 লিখে নিলাম, যেহেতু 999 6টা, তাহলে এর সাথে 6 গুণ করব। আর তারপরে কারা কারা পড়ে রইলো, এইটা প্লাস দিলাম, 1-এর 7 পড়ে রইলো, 2-এর 7 পড়ে রইলো। কেন? এইগুলোকে সবাইকে নিয়ে নিয়েছি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এই 6টা সবাইকে নিয়ে নেওয়ার পরেও এখনও প্লাস আকারেই পড়ে রয়েছে, কারণ বাকি এখনও রয়েছে এবং প্লাস হচ্ছে সেগুলো, তাই জন্য যোগ চিহ্ন দিয়ে কমন নিচ্ছে এগুলোকে। কমন নিচ্ছে বলতে পরপর ব্র্যাকেটে লিখে দিচ্ছে। এই 1/7, 2/7, 3/7 এভাবে পরপর। 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 আর হচ্ছে প্লাস 6/7 সবগুলো লেখা হয়ে গেল। এর পরের ধাপে আমরা কি করব? এর পরের ধাপে যদি আমাদের করতে হয় তাহলে আমরা এভাবে করব। আমাদের এই আচ্ছা 6 দিয়ে আমি একটু গুণ করে রাখি। আমরা এই 6 দিয়ে যদি 9কে গুণ করি, 6 9 54, 4 হাতে 5, আবার এই 6 দিয়ে গুণ করে রাখলে 9কে 6 9 54 আর ওই 5 যোগ করতে হবে, 59, 9 হাতে 5, আবার ওই 54 আর ওই 5 59 লিখে দিতে হবে। আর এখানে রয়েছে আমাদের কত? এবার লসাগু করব আমরা। একে লসাগু করে কত পাবো? নিচে সবার সমান বলে 7 পাবো। যদি এই 7 7 মিলে যায় তাহলে ওপরে 1গুলো বসে পড়ে, 7 7 মিলে যাচ্ছে, 2 বসে পড়বে, এটা মিলছে, অর্থাৎ ভাগ করে 1 হবে। তাই জন্য আমরা ওইভাবে করতে পারি। আর এইভাবে দেখি আমরা, যদি এই সাথে সাথে 7 ভাগ করলে আমাদের হয় কত? 1, 1-এর সাথে এই 4 গুণ করলে হয় 4, আবার এই সাথে সাথে 7 ভাগ করালে হয় 1, 5-এর সাথে 1 গুণ করে 5, অথবা আরেক রকম বলা যায় এই 7 আর এই 7 মিলে যাচ্ছে বলে ওপরেরটা দুম করে বসে পড়বে। তাহলে আমাদের কাছে রয়েছে কত? 5994, এটা রয়েছে প্লাস, এটা সব যোগ করে দেখছি 3 আর 3 6, আর 4 10, আর 5 15, আর 6 21, 21কে নিচে লিখতে হবে 7, 21কে 7 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে আমাদের কাছে রয়ে গেল কত? 59, এই 94 সাথে 3 যোগ করে আমরা 97 লিখে দিচ্ছি, অর্থাৎ 5997। এটা হলো এই অঙ্কের উত্তর। এরপরে যদি আমরা এই অঙ্কটাতে চলে যাই, অঙ্কটা খুবই সহজ। এভাবে কিভাবে করব দেখা যাক। এখানে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা একটু আগে দেখে এলাম যদি এরকম থাকে 10 পূর্ণ 2-এর 5, তাহলে আমরা এটাকে লিখতে পারি 10 প্লাস 2/5, অর্থাৎ এরকম ভগ্নাংশ আকারে থাকলে তাকে এরকমভাবে ছাড়িয়ে লেখা যায়। আবার কখনো কখনো যদি এমন থাকে 2 প্লাস 3/4, তাহলে আমরা কি করব? শুধুমাত্র প্লাসটাকে উড়িয়ে দিয়ে এই দুটোকে গায়ে গায়ে লিখে দেবো, মানে 2 পূর্ণ 3-এর 4 হয়ে যাবে। এভাবে লেখা যায়, অর্থাৎ শুধুমাত্র প্লাসটা উড়ে গেল আর এটা গায়ে গায়ে বসে গেল। এটাই আমাদের
উত্তর হয়ে যাবে। আর এই অঙ্কটার জন্য আমরা নিমেষে কিভাবে করব, এই 99 লিখলাম, এই 99 পূর্ণ 2-এর 3কে এর মতো করে সাজিয়ে নেব। এইটার মতো করে সাজাতে গেলে আমাকে 99 লিখে তার পাশে 2-এর 3 যোগ আকারে লিখতে হবে, আর তার বাইরে মাইনাস রয়েছে 98। এখন দেখা যাক এই পূর্ণ সংখ্যা 99 আর পূর্ণ সংখ্যা 98, তাহলে 99 থেকে কে বাদ যাবে, 98 বাদ যাবে, পাশে কে রয়ে গেল, 2-এর 3 বাদ রয়ে গেল। তাহলে আমরা দেখলাম আমাদের কাছে রয়ে গেল হচ্ছে 99 থেকে 98 বাদ গেলে থাকছে আমাদের কাছে কত, থাকছে আমাদের কাছে 1, আর এই প্লাস রয়েছে 2/3। এবার আমরা করবোটা কি, 2/3 হবে যদিও এটা। এবার আমরা করবোটা কি, আমরা করব হচ্ছে এই 1 প্লাস 2-এর 3, এটাকে আমরা লসাগু করবো না, অনেক দেরি হয়ে যাবে, তাহলে এই প্লাসটা সরিয়ে দিয়ে গায়ে গায়ে লিখে দেবো 1 পূর্ণ 2-এর 3 হয়ে যাবে। তার মানে এটাকে লিখতে হবে 1 পূর্ণ 2-এর 3 এভাবে। এবার আমরা কি জানি, আমরা জানি মিশ্র ভগ্নাংশকে যখন অপ্রকৃত ভগ্নাংশে সাজাতে হয় তখন এই 3-এর সাথে 1 গুণ করে তার সাথে 2 যোগ করাতে হয়। তো 3-একে 3 আর এই 2 5 হলো, ওপরে আর নিচে যে রয়ে গেল সে 3ই রয়ে গেল। এইটা আমাদের উত্তর এসে গেল। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এছাড়াও অন্যান্য অনেক শর্টকাট, যেগুলো মজাদার অঙ্ক, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, সেরকম অঙ্ক আমরা প্রতিদিন এই চ্যানেল থেকে আমি আমার এই চ্যানেল থেকে আপলোড করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট মেথডের অঙ্ক করা রয়েছে, জিকে সায়েন্সের কোশ্চেন্স ট্রিকের মাধ্যমে করা রয়েছে, যেটাতে ভিজিট করলে আপনার অনেক উপকার হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।